সেখানে দীর্ঘদিন আপনারা জানেন যে বিগত ৫ তারিখের আগে আসলে বাংলাদেশে আইনের শাসন ছিল না। এই মামলার নিয়ম হচ্ছে ১৮০ দিনের মধ্যে এটার নিষ্পত্তি করতে হবে। যেহেতু আইনের শাসন ছিল না এবং আমার অপোনেন্ট ছিল তাপস, সে সরাসরি কোর্টে হস্তক্ষেপ করত এবং আইনকে প্রভাবিত করত করে সেই মামলাটিকে বহুবার বাতিল করানোর চেষ্টা করেছে। এমনকি কোর্টের যারা এইটার দায়িত্বে ছিল এই ট্রাইব্যুনালে, তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, কিন্তু কোনো সময় আমরা কিন্তু ব্যাক আউট করি না। আমরা যেভাবে হোক বারে বারে টাইম পিটিশন দিয়ে হোক আবেদন করে মামলাটি আমরা চলমান রেখেছিলাম এবং পরবর্তীতে এটা যে ডিউ প্রসেস হয়েই আমি রাইট পেয়েছি। একটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা ওই নির্বাচনের ওই সময়ও বলছিলেন যে একটা অবৈধ সরকারের আমলে অবৈধ নির্বাচন হচ্ছে, সেই অবৈধ নির্বাচনে পরবর্তীতে আপনার পক্ষে একটা রায় এলো। আমি অনেকবার দিয়েছি, আমি কি বলেছি তার থেকে মোর ইম্পর্টেন্ট আমার যে মামলা করার সময় আমি যে আর্জি করেছি, সেই আর্জিতে আমি কি আর্জি করেছি, কোন ধারায় আমি আর্জি করেছি, সেখানে আমরা নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে এবং গ্যাজেট বাতিল চেয়ে তাপসের যে বিজয়ী ঘোষণা করা হয়েছিল সেটি বাতিল চেয়ে আমরা আর্জি করেছি। ঠিক আছে, নির্বাচন কমিশন আপিল করেনি বা করবে কিনা এটা তাদের সিদ্ধান্ত, তারা সেই বিষয়ে কি বলছে আপনি তারা সেটা ওনাদের সিদ্ধান্ত তো আমাকে বলবে না, সেটা যখন ওনারা সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই অফিসিয়ালি তখন আমাকে জানাবেন। ওনারা মতামতের জন্য পাঠিয়েছে, এটাই হলো না। এটা উনি এই বিষয়ে আমার সাথে কথা হয়নি। আমি যতটুকু জানি যে রায়ের কপিতে লেখা আছে যে এটা কমিশনে পৌঁছানোর পরে ১০ দিনের মধ্যে গ্যাজেটটি প্রকাশ করতে হবে এবং ১৫ তারিখে আমরা এই যে ফাইল আমরা ইলেকশন কমিশনে জমা দিয়েছিলাম, তো আপনারা পাবেন হিসাবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.